হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম রহমতে এবং আপনাদের ভালোবাসায় খুবই ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে খুবই ইয়াম্মি একটি রেসিপি দেখাবো। না টেনে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল, কারণ এতটা মজা যে আমি ভিডিও শুরুতে যেভাবে হাসছি, আপনারা এটা বানিয়ে খেতে গেলে খাওয়ার পরে এইরকমই হাসি বের হবে। কারণ বিভিন্ন রেস্টুরেন্টে আমরা ক্রিম স্যুপ খেয়ে থাকি, সেই ক্রিম স্যুপ আর আমার তৈরি করা ক্রিম স্যুপের রাত দিন ডিফারেন্স। কাজে আবারও আমার রিকোয়েস্ট রইল না টেনে পুরো ভিডিওটা দেখার। তো এই তো দেখেন, আমি ফার্স্টে বার্নারে একটি ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে কিছুটা কুকিং অয়েল দিয়ে তার উপর বাটার দিয়ে দিয়েছি। এখন বাটারটা নেড়ে ছেড়ে মেল্ট করে নিতে হবে। আর সবসময় মনে রাখবেন, ঘি অথবা বাটার দেওয়ার আগে কুকিং অয়েলটা ইউজ করতে হয়, কারণ হচ্ছে শুধু বাটার বা ঘি দিলে সেটা পুড়ে যায়। তো বাটার মেল্ট হওয়ার পর তার সঙ্গে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ এবং রসুন কুচি। তো পেঁয়াজ এবং রসুন কুচিটা নেড়ে ছেড়ে বাটারের সঙ্গে কিছুক্ষণ ভেজে নেব। আর পেঁয়াজ এবং রসুনটা ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে ওর কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত। আর এই ক্ষেত্রে আমাকে হেল্প করছে আমার মেয়ে স্মিতা, বরাবরের মতো। মানে স্মিতা হচ্ছে আমাকে হেল্পও করে, প্লাস হচ্ছে শিখেও নেয়। তো কালারটা হালকা চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে আমি অ্যাড করে দিয়েছি মাশরুম। এটা হচ্ছে কৌটা জাত যে মাশরুমটা, সেটা আমি 1 কৌটা মাশরুম এখানে ইউজ করলাম। আমি মাশরুমের কৌটাটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, এই যে হোল মাশরুমগুলি, এটা আমি কিনে নিয়ে আসছি। যে কোনো সুপার শপে আপনারা পেয়ে যাবেন, 160 টাকা 1 কৌটা। এখন মাশরুম, পেঁয়াজ, রসুন একসঙ্গে ফ্রাই করে নিচ্ছি। এটা কিন্তু ডিপ ফ্রাই হবে না, হালকা ফ্রাই করে নিয়ে একটি ব্লেন্ডারের জারে নিয়ে ব্লেন্ড করে একটি পেস্ট তৈরি করে নিতে হবে স্যুপের জন্য। সেজন্য আমি একটি ব্লেন্ডারে জারে নিয়ে নিয়েছি। আর এদিকে আমি 2টি মাশরুম আলাদা করে তুলে রেখেছিলাম। সেই 2টি মাশরুম এখন সামান্য পরিমাণ বাটার দিয়ে ফ্রাই করে নিব। এটাও হালকা ফ্রাই হবে, কারণ এগুলি বয়েল করাই থাকে। কোটা যতগুলি খাবার থাকে সবই বয়েল করা থাকে। কাজে হচ্ছে টেস্টের জন্য এবং একটা হালকা ব্রাউনিশ কালারের জন্য আমি একটু বাটার দিয়ে এটা ফ্রাই করে নিয়ে তুলে রাখবো, এটা গার্নিশের জন্য। আর এদিকে ব্লেন্ডারে যে পেস্টটা তৈরি করবে তার জন্য হালকা আমি চিকেন স্টক দিয়ে ব্লেন্ড করতে দিয়ে দিচ্ছি। এখন চলে আসলাম দ্বিতীয় স্টেপে, স্যুপটি তৈরি করার পালা। তার জন্য বার্নারে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে 3 স্পুন বাটার দিয়ে দিলাম। তো বাটারটা মেল্ট করে নিয়ে তার মধ্যে অ্যাড করে দিয়েছি ময়দা। এখানে যতটুকু বাটার দেওয়া হবে ততটুকুই ময়দা অ্যাড করে দিতে হবে। এখন বাটারের সঙ্গে ময়দাটা ভালোভাবে মিক্সড করে, মানে কিছুটা ব্রাউনিশ কালার করে ফ্রাই করে নিতে হবে। যখন ময়দা এবং বাটারের সংমিশ্রণটি ব্রাউনিশ কালার হয়ে আসবে, তখন অ্যাড করে দিব চিকেন স্টক। চিকেন স্টকটা দিয়ে এটা ভালো করে মিক্সড করে নিতে হবে। আর এখানে আমি 1 কেজি পরিমাণ চিকেন স্টক দিয়েছি, এতে করে হচ্ছে 1 কেজিতে আপনি 6 জনকে খাওয়াতে পারবেন। তো এখন নেড়ে ছেড়ে একসাথে মিক্সড করে নিতে হবে এবং দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো এবং হালকা একটু লবণ, প্লাস হচ্ছে মিক্সড হার্ব। মিক্সড হার্বটা আপনার ইচ্ছে হলে দিবেন, অনেকে দেয় না, কিন্তু আমি দিলাম একটু ফ্লেভারের জন্য, সামান্য যেন একটা ফ্লেভার আসে সেজন্য। কিন্তু ক্রিম স্যুপে মিক্সড হার্ব যায় না সাধারণত। এক্ষেত্রে অনবরত নাড়তে হবে, না হয় নিচে ধরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এভাবে নেড়ে ছেড়ে বেশ কিছুক্ষণ আমাকে কুক করে নিতে হবে। তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম 2 চামচ চিনি। এই যে নাড়তে নাড়তে একটা ঘনত্ব চলে আসবে, তখনই আমি এর মধ্যে অ্যাড করে দিলাম যে মিক্সড যে পেস্টটা তৈরি করেছি মাশরুমের, সেই মাশরুম পেস্ট দিয়ে এখন ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। দেখেন আমি এখন স্মিতার হাত থেকে নিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে যদি ধরে যায় তাহলে স্যুপটা খেতে ভালো লাগবে না, একটা বিশ্রী পুরো গন্ধ আসবে, প্লাস টেস্ট নষ্ট হয়ে যাবে। অলরেডি স্যুপ কিন্তু অনেকটা ডান। এ পর্যায়ে আমি স্মিতার হাতে দিয়ে গার্নিশের জন্য যে 2টি মাশরুম রেখেছিলাম সেই 2টি এখন স্লাইস করে পাতলা, একদম পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। যে কোনো খাবারকে আকর্ষণীয় করে তোলার জন্য ডেকোরেশনটা খুবই দরকার। তো মাশরুম স্লাইস করে কেটে রেখে আমি চলে আসলাম স্যুপে। এদিকে আমার স্যুপ ডান। এখন আমি অ্যাড করে দিব কুকিং ক্রিম, কারণ কুকিং ক্রিমটা নামানোর আগ মুহূর্তেই দিতে হবে। কুকিং ক্রিম দিয়ে বেশিক্ষণ রান্না করা যাবে না, সেজন্য যে কোনো খাবারে আপনি কুকিং ক্রিম অ্যাড করবেন, সেটা কুকিং ক্রিম অ্যাড করার পর রান্না করা যায় না, দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে নিতে হয়। তো স্যুপটা আমি নামিয়ে রেখে ওইদিকে এই স্যুপের সঙ্গে খাওয়ার জন্য একটি ব্রেড টোস্ট করে নিব। তার জন্য আমি ফ্রাই প্যানে
কিছু বাটার দিয়ে এর মধ্যে আবারও কিছু পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে খানিকটা ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে হালকা করে ভেজে নিতে হবে। তো এর মধ্যে টেস্ট বাড়ানোর জন্য এবং স্পাইসেস হওয়ার জন্য অ্যাড করে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো, এতে ফ্লেভারও ছড়াবে প্লাস ঝালও হবে। এবং অ্যাড করে দিচ্ছি চিলি ফ্লেক্সটা বেশ অনেকটাই দিব, একটু ঝাল ঝাল হবে কারণ ক্রিম স্যুপটা তো সুইট এর জন্য। তো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নামিয়ে নিলাম এবং ব্রেড টোস্ট করার জন্য 2 পিস ব্রেড নিয়েছি, নিয়ে মাঝখান থেকে আড়াআড়ি ভাবে কেটে নিচ্ছি। আড়াআড়ি ভাবে কেটে নিয়ে এটাকে 4 পিস করলাম এবং 4 পিস করে তার উপরে ফ্রাই করা পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি। তো এক এক করে 4 পিসের উপরেই পেঁয়াজ রসুনটা দিয়ে এখন আমি এটা ওভেনে দিয়ে দিব 200 ডিগ্রিতে 10 মিনিটের জন্য। কিন্তু আগে থেকে ওভেনটাকে ফ্রি হিট করে রাখতে হবে। ফ্রি হিট করে রেখে উপর নিচ দিয়ে 200 ডিগ্রিতে 5 থেকে 6 মিনিটের জন্য দিয়ে দিব। তো এই তো আমি আগে থেকে ফ্রি হিট করে রেখেছিলাম, তো এখন দিয়ে দিলাম এটা 6 থেকে 7 মিনিট। তো আমি 7 মিনিট দিয়েছি, আমি একটু বেশি ক্রিস্পি করে খাবো সেই জন্যে, কারণ স্মিথ এটা খুব লাইক করে। আর এই যে 7 মিনিট পর দেখেন আমি বের করে নিয়েছি কতটা ক্রিস্পি হয়েছে। আর এদিকে আমি স্যুপটা টেবিলে দিয়ে দিয়েছি, এখন গার্নিশ করে নিচ্ছি। যে 2 পিস মাশরুম রেখেছিলাম ভেজে, সেটা স্লাইস করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে এবং উপর থেকে কিছুটা ক্রিম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। ওই যে বললাম যত সুন্দর ডেকোরেশন হবে তত সুন্দর খাওয়ার আকর্ষণটা বেড়ে যাবে। তো যে কোনো খাবার সার্ভ করার আগে তাকে গার্নিশিং করে নেবেন বা ডেকোরেশন করে নেবেন, এতে হচ্ছে সবারই খাবারের প্রতি আকর্ষণ বেড়ে যাবে, এটা খুবই প্রয়োজন। তো এই ছিল আমার ক্রিম স্যুপ এবং হচ্ছে সেই ব্রেড টোস্ট। এটা খেতে যা ইয়াম্মি না, আপনারা করে বাচ্চাদেরকে দিবেন এবং আপনারা খেয়ে দেখবেন যে কতটা টেস্ট এবং কতটা ইয়াম্মি হয়। বিভিন্ন চাইনিজ রেস্টুরেন্ট থেকে বাসায় আমার মতো করে দেখবেন, এটা সবচেয়ে বেশি টেস্টি এবং ইয়াম্মি হয়। তো এই পর্যায়ে আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ, বাই বাই, ভালো থাকবেন সবাই।